আসসালামু আলাইকুম। আজকে আমি রান্না করব ভুনা খিচুড়ি। আজকে ছিল শুক্রবার, আর এই শুক্রবার দিন আমার ছেলে বলল আম্মু খিচুড়ি খাবো। হঠাৎ করে খিচুড়ি খাবো বললে কোনো প্রস্তুতি নেই, ঘরে সেরকম কিছু নেই। তো আমি ভাবলাম যে ঘরে যা আছে তা দিয়ে খুব সহজেই আমি খিচুড়িটা তৈরি করি আর আপনাদের সাথেও রেসিপিটা শেয়ার করি। আপনারা দেখবেন যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন, খিচুড়ি, বিরিয়ানি এই ধরনের খাবারগুলো আমার ঘরে বেশি হয়। তো আপনারাও চাইলে ইজিতে খিচুড়িটা তৈরি করে নিতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে, আর সেজন্য অবশ্যই পুরো রেসিপিটা আপনাদের দেখতে হবে। প্রথমে আমি একটু তেল আর একটু লবণ দিয়ে আমি এখানে আজকে 2 পট চাউলের খিচুড়ি রান্না করছি। তো 2 পট চাল আমি ভেজে নিয়েছি, ভেজে সেটা প্রথমে উঠিয়ে নিয়েছি। এরপর এখানে 1 কাপ আলু আমি এটা হালকা একটু হলুদ আর লবণ দিয়ে এটা একটু হালকা একটু ফ্রাই করে উঠিয়ে নিয়েছি। একদম হালকা ফ্রাই করি নাই, একটু লাল লাল করে ফ্রাইটা করে উঠিয়ে নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম মুগ ডাল 1 কাপ, আর সাথে দিয়েছি আমি মসুরের ডাল 1 কাপ। প্রথমে একটু মুগ ডালটা ভালো করে ভেজে নিয়েছি, কারণ মুগ ডালটা একটু বেশি ভাজতে হয়, না হলে মুগ ডালের ভিতরে একটা কাঁচা ফ্লেভার থাকে। তো সেই জন্য আগে মুগ ডালটা ভেজে নিয়েছি, পরে মসুর ডালটা দিয়ে কিছুক্ষণ ভেজে এগুলো একটা সাইডে রেখে দিয়েছি। এখন এখানে দিয়ে দিলাম সরিষার তেল, তার ভিতরে দিয়েছি আমি 2 টুকরা দারচিনি, 2টা থেকে 3টা এলাচ, সাথে একটা তেজপাতা দিয়ে একটু ভেজে নিয়ে এরপর দিয়ে দিলাম মেজারমেন্ট কাপে 1/2 কাপ পেঁয়াজটা দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। এরপর দিয়ে দিয়েছি এখানে 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিলাম টমেটো, এখানে 1.5 পিস টমেটো আছে, মানে 2টা টমেটো কেটে আমি অর্ধেকটা রেখে দিয়েছি, এটা পরে খিচুড়ির সাথে অ্যাড করব। এরপর এখানে আমি দিয়েছি হলুদের গুঁড়া 1 চা চামচ, আর জিরা ধনিয়া গরম মশলা মিক্স করা 1 চা চামচ দিয়েছি ওইটা, আর 1 চা চামচ লবণ দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। এরপর এখানে হালকা একটু নেড়ে নিয়েছি, খুব বেশি ভাজতে গেলে মশলা পুড়ে যাবে, আর আমি এখানে এই পর্যন্ত কোনো পানি অ্যাড করি নাই। তো এটার এই সম্পূর্ণ প্রসেসটা কিন্তু চুলার আঁচটা লোতে রেখে করেছি। এখন আগে থেকে ভেজে রাখা চাল ডালগুলো আমি এখানে দিয়ে দিলাম, দিয়ে হালকা একটু মশলার সাথে মিক্স করে নিয়ে এখন আমি পানি দিয়ে দিলাম। এই পানির রেশিওটা কিন্তু ঠিকঠাক থাকতে হবে। এখানে আমি 2 পট চাল নিয়েছি, 2 পট চাল অর্থাৎ 2 কাপ চালের জন্য আমি 4 কাপ পানি দিয়েছি, আর 2 কাপ ডালের জন্য 2 কাপ পানি দিয়েছি। পানিটা আমি ফুটন্ত গরম পানি দিয়েছি। আপনারা যদি চান তো একটু গরম পানি দিতে পারেন, আবার নর্মাল পানি দিলেও অসুবিধা নেই, তবে আমি বলবো একটু কুসুম গরম বাট হালকা একটু গরম পানি ব্যবহার করলেই বেশি ভালো। যেহেতু আমি ফুটন্ত গরম পানি দিয়েছি, দেওয়ার সাথে সাথে কিন্তু পানিটা ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিলাম যে অর্ধেকটা টমেটো আমি তুলে রেখেছি এটা, আর সাথে কয়েকটা কাঁচামরিচ আমি অ্যাড করে দিয়েছি। কিছুটা কাঁচামরিচ ভেঙে দিয়েছি আর কিছুটা দিয়েছি একদম গোটা, আর যেটা ভেঙে দিয়েছি যাতে করে এটা হালকা একটু ঝাল বের হয় আর একটু ফ্লেভারও আসে। লবণটা চেক করে নিয়েছি, লবণটা একটু কম হয়েছে, এ পর্যায়ে আমি আর একটু লবণ অ্যাড করে দেবো। এখন এখানে দিয়ে দিচ্ছি আমি ঘিটা আমি এখানে 1 টেবিল চামচ ঘি দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে নিচ্ছি। এরপর এখানে আমি দিয়ে দিলাম ধনিয়া পাতা। এই পর্যায়ে ধনিয়া পাতা আর ঘিটা দিলে কিন্তু খুব ভালো লাগে। আর কি বলবো, আজকের এই খিচুড়িটা কিন্তু আমি খুব সিম্পলভাবে রান্না করলেও শেষ পর্যায়ে এই ঘি আর ধনিয়া পাতা কিন্তু এই খিচুড়ির স্বাদটা সম্পূর্ণ চেঞ্জ করে দিয়েছে। কি বলবো, অসাধারণ একটা টেস্ট আর ফ্লেভার নিয়ে আসছে। এরপর আমি এটাকে খুব ভালোভাবে এভাবে চেপে দিয়েছি, কীভাবে দিয়েছি আপনারা দেখে বুঝতে পারছেন। এভাবে করে আমি 5 মিনিট এটা দমে রেখে দিয়েছি। এটা কিন্তু আমি সব সময় করি খিচুড়ি, বিরিয়ানি সব কিছুতে, আপনারা যারা আমার নিয়মিত রেসিপিগুলো দেখেন। এরপর 5 মিনিট পরে দেখুন একদমই ঝরঝরে একটা খিচুড়ি হয়ে গেছে। এখানে কিন্তু কোনো পানি নেই এক্সট্রা, আর একদম খিচুড়িটা দলা পেকে আছে সেরকম না, আবার কিন্তু এমন না যে এটা ঝরঝরে হয়েছে সেদ্ধ হয় না। দেখুন আলুগুলো একদমই সিদ্ধ হয়ে গেছে, আর চালটা একদমই পারফেক্টলি সেদ্ধ হয়ে গেছে। তো এভাবে করে যদি আপনারা সঠিক প্রসেস আর যদি আমার রান্নাটা পুরো দেখেন, টিপস সহ পুরোটা রন্ধন প্রণালী ফলো করেন, পুরোটা রেসিপি আপনি দেখে থাকেন, তাহলে আপনিও খুব সহজেই সুন্দর আর এই মজার কিন্তু খিচুড়িটা খুব তাড়াতাড়ি আর ইজিতে কিন্তু রান্না করে নিতে পারেন। আর এটা যেহেতু একদম নিরামিষ রান্না করেছি, তো এটা আমি আজকে ডিম দিয়ে পরিবেশন করব। আবারও আমি একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি। দেখুন সাজালে গোছালে সব কিছুই সুন্দর লাগে, যেটা দেখে সুন্দর লাগে, মনে প্রশান্তি আসে, সেই খাবারটা কিন্তু খেতেও ভালো লাগে। শীতের সময় গরম গরম ধোয়া ওঠা খিচুড়ি অনেকেরই খুবই প্রিয় খাবার। রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো দিবেন। আজকের রেসিপি পর্যন্তই। আল্লাহ হাফেজ।